দেখো নন্দীগ্রামের মনসা বাজার এলাকায় আমরা রয়েছি এবং সেখানে কিন্তু গোটা এলাকা থমথমে পরিবেশ। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যেমন ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, দমকলের কর্মীরা এসে সে আগুন নিভিয়েছে ঠিকই, কিন্তু গোটা এলাকা একবারে থমথমে। এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের গাড়ি টোটো পড়েছিল, দেখলাম একটা যে খাল সেখান থেকে টোটো তোলালো, কারো সাইকেল পড়ে রয়েছে এবং অনেকেই কিন্তু বাড়ি ছাড়া ঘর ছাড়া অবস্থায় রয়েছে। যেমন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রাম মনসা বাজার এলাকায় একটি বাড়িতে, সেই বাড়ি দেখতে পাচ্ছি ভাঙচুর করা হয়েছে সেই বাড়ি। এবং বাড়ির ভেতরের দিকে ছবিটা যদি দেখি, বাড়িতে কিন্তু কোনো রকম কেউ নেই, চারিদিকে ইটের টুকরো এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে ঘরের সামনে। এবং বিভিন্ন জিনিসপত্র, সেই জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো ছবিটি, একটি বাড়িতে কেউ নেই থেকেই, এবং সেই বাড়ির সামনে বিভিন্ন জিনিসপত্র সেটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভেতরে ছবিটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেই টোটোতে ভাঙচুর চালানো হয়েছিল, এমনকি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল, যার সাক্ষ্য বহন করছে এই উল্টে পড়া টোটো। এমনকি যে এলাকা পরিস্থিতি পার্থ তুলে ধরছিল, বহু মানুষ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে বুঝতে পারছেন। এইরকম একটা আবহে আগামী 48 ঘন্টার মধ্যে শনিবার ভোট হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্রে, যে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নন্দীগ্রাম এবং সোনাচূড়া গ্রাম। আমার দাদা, আমার মাকে ওরা মেরে দিল টিএমসি লোক। যিনি গ্রেফতার হয়েছেন তিনি কি অভিযুক্ত? উনি আসামি। আরো এখন 30 জন আছে, এখন 30 জন আছে। ওরা 100-150 জন এসেছিল একসঙ্গে। আমার মাকে তো গতকাল এখানে চোর ভাইপো এসেছিল, প্রকাশ্য সবাই বলেছে 80টা বুথে 50,000 ভোট বিজেপি নিয়ে নেবে। আমি সতর্ক করতে এসেছি, পরিণাম খারাপ হবে। এবং উনার উস্কানিতেই গুন্ডারা, জঙ্গিরা গড়চক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি 2টোর সময় সাউথ খালির শিডুল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে। 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান। তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন। তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি, তার কন্যা, তিনি 25 জনের নামে এফআইআর করেছেন।